নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আটা এবং আলু দিয়ে খুবই সহজ পদ্ধতিতে সন্ধ্যের একটি টেস্টি স্ন্যাক্স। এটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা, খুবই সামান্য পরিমাণের নুন আর নিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণে সাদা তেল। তারপর আমি এটিকে ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণের জল। এখানে আমি প্রথমেই বেশি জল দিয়ে দিইনি, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি আবার আরেকটু জল দিয়ে নিয়েছি এবং এটিকে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এবারে আমি এটিকে সাইড করে রেখে দিলাম। এবারে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর আদা বাটা, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবারে এটিকে দিয়ে আমি প্রথমে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য লাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা টমেটো, আর এই টমেটোটাকে আমি ছোট ছোট পিসে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবারে এটিকে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর টমেটোটা যদি আপনাদের ঘরে না থাকে তাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু ম্যাশ করে খুব ভালোভাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এটিকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে আমি এটিকে নামিয়ে নেব। এবারে আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এটি আমি একটু হাত দিয়ে প্রথমে মেখে নিলাম, আবার আরেকটু, তারপর আমি এটির কয়েকটি লেচি তৈরি করে নিচ্ছি। খুব বেশি বড় বা ছোট লেচি তৈরি করিনি, মিডিয়াম সাইজ লেচি তৈরি করে নিয়ে এক একটি করে লেচি নিয়ে সেটির ওপর দিক দিয়ে শুকনো আটা ছড়িয়ে নিয়ে সেটিকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার ছুরি, সেটির সাহায্যে আমি এটিকে হাফ করে নিলাম। এবারে আমি হাফের একটা অংশ আমি ঠিক এইভাবে মাঝখান থেকে কেটে নেব, আর আরেকটা আমি নর্মাল রাখবো, সেটিকে কাটবো না। তার ওপর দিক দিয়ে আমি সেইটা দিয়ে দেব এবং তারপর তার ওপর দিক দিয়ে আমি যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবারে সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিতে হবে যেন এটি ভালোভাবে আটকে যায়। তারপর এইভাবে আমি দুপাশ থেকে এটিকে ভাঁজ করে দিলাম এবং এটিকে খুব ভালোভাবে আটকে দিচ্ছি। আটকে নেওয়ার পর আমার সবগুলো কিন্তু সেমভাবে তৈরি করা হয়ে গেল। এবারে আমি একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে, কারণ অনেকগুলো ভেজে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নেব। এটি ভাজার সময় তেলটা খুব বেশি গরম করার প্রয়োজন নেই, সামান্য ঠান্ডা তেলেই আপনারা এটিকে ছেড়ে দেবেন এবং খুবই লো ফ্লেমে এটিকে ভেজে নেবেন, কারণ হাই ফ্লেমে ভাজলে এর ওপরটা কিন্তু বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবং পুড়ে যেতে পারে আর ভেতরটাও ভালোভাবে ভাজা হবে না। তাই এখানে আমি লো ফ্লেমে আস্তে ধীরে এগুলিকে এক এক করে ভেজে নিচ্ছি। এখানে আমি 3টে দিয়ে নিলাম, আপনারা আপনাদের সুবিধা মতো এক এক করে ভেজে নেবেন। এবারে এগুলিকে লাল লাল করে ভেজে নেওয়ার পরই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের খুবই কম সময়ে আর খুবই টেস্টি একটি সন্ধ্যেতে চা দিয়ে খাওয়ার জন্য স্ন্যাক্স। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপিতে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে। টাটা।